নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ। তথ্য অনুসন্ধানে ছিলেন কৃষ্ণচন্দ্র পাল, ঢাকা। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। এই নতুন দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আমরা জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করছি। আগামী 28 ফেব্রুয়ারি এই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন দল আসছে। তিনি নিজেও বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজনীতির নতুন ময়দানে নামবেন। অবশেষে আজকের পদত্যাগের মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্যি হলো। 1998 সালে ঢাকায় জন্ম নেওয়া নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার বাবা একজন স্কুল শিক্ষক। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই মাস্টার সম্পন্ন করেছেন। জুলাই মাসের আগেও নাহিদ ইসলাম ততটা পরিচিত ছিল না, তবে জুলাই মাসের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন। তিনি কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন এবং সে সময় 2 বার আটক হন। কারাগারে থাকাকালীন তিনি অকথ্য নির্যাতনের শিকার হন। এরপর সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 3 দিনের মাথায় 8ই আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেখানে নাহিদ ইসলাম উপদেষ্টার দায়িত্ব পান। এখন সেই অধ্যায় পেরিয়ে নতুন রাজনীতির পথে যাত্রা শুরু করতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের পরবর্তী পদক্ষেপ এবং নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এই ছিল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং তার নতুন রাজনৈতিক দলে যোগদানের পূর্ণাঙ্গ প্রতিবেদন। এখন দেখার বিষয় নতুন এই দল কতটা প্রভাব ফেলতে পারে দেশের রাজনীতিতে। এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।